দলের হুঁশিয়ারি উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে আছেন মন্ত্রী এমপিদের ১৩ জন স্বজন। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে চলছে হিসেব নিকেশ। কেন্দ্রীয় নেতারা বলছেন দলীয় পদ হারানো সহ নানা পর্যায়ের শাস্তির কথা ভাবা হচ্ছে। সেই সাথে পরবর্তী প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে এখনও কেন্দ্রের নির্দেশনা মেনে নেয়ার আহ্বান জানাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন শাহনাজ শর্মেন। চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো। দলের সাধারণ সম্পাদকের এমন হুঁশিয়ারির পরও উপজেলা নির্বাচনের মাঠে আছেন মন্ত্রী এমপি স্বজনরা। বলা হচ্ছে নিজ নিজ এলাকার ক্ষমতা পরিবারের মধ্যে কুক্ষিগত রাখতে স্থানীয় সরকারের পদগুলো আত্মীয় স্বজনদের মাধ্যমে নিজেদের হাতেই রাখতে চান তারা। এতে বঞ্চিত হন তৃণমূলের ত্যাগী নেতারা। দলীয় সভাপতিরও লক্ষ্য তৃণমূলের নেতারা স্থানীয় সরকারগুলো নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্ব। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। উঠে আসুক, এ কারণে উপজেলা নির্বাচনে কঠোর অবস্থানে দলীয় সভানেত্রী। আমরা এই নির্দেশনাগুলো যাদের স্বজনরা দাঁড়িয়েছেন মাননীয় মন্ত্রী সংসদ সদস্য তাদেরকে জানিয়েছেন যে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা তার নির্দেশনা মেনে আমাদের সকলকে স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া উচিত। দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের যাতে মূল্যায়িত হয় সেই জন্যেই এই ধরনের নির্দেশনা। এখানে যার জনগণের মধ্যে যার গ্রহণযোগ্যতা আছে, যার জনপ্রিয়তা আছে, সে জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হয়ে আসুক, এটি আমাদের প্রত্যাশা, এটি দলের প্রত্যাশা। নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের দলীয় পদ থেকে অব্যাহতি সহ বিভিন্ন কমিটি থেকে তাদের বাদ দেয়া সহ নানা শাস্তির কথা বলা হচ্ছে। এমনকি তাদের পরবর্তী প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন নেতারা। আমি এখনো অনুরোধ করব তাদের যেন বোধোদয় হয় তাদের স্বীয় রাজনৈতিক স্বার্থে, এমনকি তাদের সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে বা পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে তারা প্রেস কনফারেন্স করে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। যদি কেউ না দাঁড়ান, আওয়ামী লীগে শাস্তি প্রদানের অসংখ্য পদ রয়েছে, সেই পদগুলো আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই যে নেত্রী একটা নির্দেশ উপেক্ষা করে সে সিদ্ধান্তের বাইরে কাজটা করলো, এটা কিন্তু তার রাজনীতি যদি সে করে তার এসিআরের মধ্যে কিন্তু লিপিবদ্ধ হয়ে গেল। তো এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো কি হলো না এটা বিষয় না, তার এই আজকের যে কর্মকাণ্ড এটার জন্য পরবর্তীতে যে কোনো রাজনৈতিক কোনো সম্মেলন হোক, নির্বাচন হোক, তখনই কিন্তু এটাই কিন্তু তার প্রতিবন্ধকতা হিসেবে সারা জীবন কাজ করবে। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের সময় এরই মধ্যে শেষ হয়ে গেলে এখনও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ আছে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কারণ হাইকমান্ডের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা না গেলে তৃণমূলের রাজনীতির সংকট যেমন বাড়বে, তেমনি প্রথম ধাপের নির্বাচনেই দলীয় শৃঙ্খলাও প্রতিষ্ঠা করা যাবে না। এতে নির্বাচনে বাকি ধাপগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমনটাই বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নেত্রীর নির্দেশ উপেক্ষা করে। শাহনাজ শর্মিন, ৭১, ঢাকা। বললাম তো কাদের বিরুদ্ধে নেবে, এমপি তাদের বিরুদ্ধে।